Hello guys, so you guys wanted me to record a video VLSM নিয়ে, so here it is. তো এই কোয়েশ্চেনটা comes from summer 2022 set A. তো একটু কোয়েশ্চেনটা পড়েন যে বলো using the network address found in 1A. তো 1A টা আপনারা পারবেন। So network address যেটা বের করলাম আমি, that is 1964,0,0 10। এটা হচ্ছে আপনাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন বলে এফিশিয়েন্টলি ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড সাব নেটওয়ার্ক, যেহেতু কি হবে এফিশিয়েন্টলি ওয়ার্ডটা ইউজ করলো, সো উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট ইন ক্লাস। তো এফিশিয়েন্টলি মানে উই আর গোইং টু ইউজ ভিএলএসএম। তো এটা হচ্ছে আপনাদের টপোলজি, এখান থেকে ভিএলএসএম করতে বললো, এন্ড দিস ইজ ইউর নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাকে সাব নেটওয়ার্কসে ভাগ করবেন। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা আগে নেটওয়ার্কস গুলোকে আইডেন্টিফাই করি। So একটু দেখি, দিস ইজ ইউর রাউটার 1। রাউটার 1 এর এই ইন্টারফেসে ইউ হ্যাভ 600 হোস্টস। দেন এই ইন্টারফেসে ইউ হ্যাভ আ ওয়ান লিঙ্ক, সো দুইটা লাগবে। দেন রাউটার 1 এর এই ইন্টারফেসে ইউ হ্যাভ আ সুইচ নেটওয়ার্ক। তো আমরা অলরেডি ক্লাসে এরকম একটা এক্সাম্পল করলাম সুইচ নেটওয়ার্কের। তো you know how many IP this switch network will have. So this is your router 1 done. Then router 2 তে যাই। router 2 এর এখানে একটা ইন্টারফেস, তো এই নেটওয়ার্কটা আঁকলাম। এটা একটা ইন্টারফেস, দিস হ্যাজ অলরেডি বিন টেকেন কেয়ার অফ, তো এটা হচ্ছে আরেকটা ইন্টারফেস। দেন router 3 তে তিনটা আছে, তিনটাই টেকেন কেয়ার অফ। সো এখন মেইন স্টেপটা, এখন আমরা কি করতাম, আমরা দেখতাম যে যে আইপি অ্যাড্রেসে দিয়েছে ইজ দ্যাট অ্যাকচুয়ালি আ নেটওয়ার্ক অ্যাড্রেস অর নট। তো এখানে যেহেতু 1 এতে আমি অলরেডি নেটওয়ার্ক অ্যাড্রেস আপনাদের বের করতে বলেছি, ইউ ক্যান বি শিওর যে দিস ইজ ইউর নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই ক্যালকুলেশনটা আর করতে হবে না আপনাদের। বাট অন্য আইপ্যাডে দিয়ে থাকলে আপনারা ওই স্টেপটা করেন দেখার জন্য কি নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছে নাকি না, ওর একটা হোস্টের আইপি অ্যাড্রেস দিয়েছে। সো উই অলরেডি নো দিস ইজ আ নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, এখন নেক্সট কি, আপনারা ওই যে ডিসেন্ডিং অর্ডারে হোস্ট নাম্বার গুলো লিখি প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য। সো লেটস ডু দ্যাট। আগে এই নেটওয়ার্কটা একটু দেখি। এখানে উই হ্যাভ 600 হোস্ট। তো আপাতত এমনি একটু লিখি কয়টা কি আছে। 600 হোস্ট গেল। এই ইন্টারফেস একটা ওয়ান লিঙ্ক, সো ওয়ান লিঙ্কে দুটো আইপি অ্যাড্রেস লাগে কেন, এই ইন্টারফেসে একটা আইপি দিই, এই ইন্টারফেসে আরেকটা আইপি দিই, সো 2। দেন সুইচ নেটওয়ার্ক উই হ্যাভ অলরেডি সিন ইট ইন ক্লাস, যে এখানে একটা আইপি, এখানে একটা আইপি, এখানে একটা আইপি, সো তিনটা যায়। দেন এই ওয়ান লিঙ্কে আবারও দুইটা, সো ওয়ান লিঙ্ক মানে দুটা দিচ্ছি। দেন এই সুইচ নেটওয়ার্কে একটু পড়েন, এখানে কি লেখা আছে, এখানে বলো হোস্ট 254 without considering default gateway of the network। এখন ডিফল্ট গেটওয়ে ইউ শুড হ্যাভ সিন ইট ইন ল্যাব। আর না হলে বলছি, ডিফল্ট গেটওয়ে বেসিক্যালি দিস ইজ ইউর ল্যান নেটওয়ার্ক, রাইট? তো ল্যান নেটওয়ার্ক মানে আপনি নিজের নেটওয়ার্কের বাইরে যদি কোনো নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে চান, সো আপনাদের ডিফল্ট গেটওয়ে কনফিগার করে নিতে হয় ফর ইচ অফ ইউর হোস্ট। তো ডিফল্ট গেটওয়ে বলতে এই যে রাউটারে এই ইন্টারফেস উইচ ইজ ইউর এক্সিট ইন্টারফেস ফর দি এক্সটার্নাল নেটওয়ার্ক। সো এই ল্যানের জন্য আমার এক্সটার্নাল নেটওয়ার্ক হচ্ছে এইগুলা। তো এগুলোর সাথে কমিউনিকেট করার জন্য আপনি আগে এখানে এই ইন্টারফেসে পাঠাবেন প্যাকেটসটাকে, রাউটার দেন অ্যালগোরিদমস ইউজ করে ডিসাইড করবে which interface to send the packet to। তো ডিফল্ট গেটওয়ে বেসিক্যালি, যদি ইফ ইউ হ্যাভ ওয়াচড তারক মেহতা কা উল্টা চশমা, ওখানে গোকুলধাম সোসাইটিতে যে মেইন গেট, দিস ইজ ইউর গোকুলধাম সোসাইটি, মেইন যে গেটটা থাকে, দিস ইজ ইউর ডিফল্ট গেটওয়ে ফর দ্য পিপল হু লিভ হিয়ার। তো এখান থেকে ওনারা যদি যেতে হয়, তো ওখানে একটা দোকান থাকে যেখানে মানে দে হ্যাভ দেয়ার কি বলে ডিনার ড্রিঙ্কস। তো এখানে গিয়ে এই কি বলে মেইন গেট থেকে বের হয়, এখান থেকে বের হয় অন্য আউটসাইড ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। সো দ্যাট ইজ দেয়ার ডিফল্ট গেটওয়ে, সো বেসিক্যালি এক্সিট ডোরটা। তো এখানে বলো উইথাউট কনসিডারিং দ্য ডিফল্ট গেটওয়ে, মানে এখানে আমি জানি 254টা হোস্ট আছে, বাট এখানে তো আর ডিফল্ট গেটওয়ে তো একটা আইপি নিবে, রাইট? তো এখানে বলছে ওই আইপিটা না নিয়ে ইউ হ্যাভ 254 হোস্ট। এখন এই নেটওয়ার্কে তো আপনার প্রত্যেকটা ডিফল্ট গেটওয়ে তো লাগবেই আপনার, সেখানে 255টা হবে। তো এটা হচ্ছে গেল, আর কোনো নেটওয়ার্ক নাই। এখন হচ্ছে আমাদের টেবিলটা আঁকতে হবে। সো টেবিল আঁকার জন্য ফার্স্টে যতগুলো হোস্ট থাকবে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাই। তো ফার্স্টে উই হ্যাভ 600, সো লিখলাম 600। দেন আমার আসবে 255, একে বললাম এ, দিস ইজ বি। দেন আসবে 3, দেন আসবে 2, দেন 2। আচ্ছা, এখন আমরা কি করি, উই অলরেডি নো হোস্ট
লিখি, ডিসেন্ডিং অর্ডারে সাজালাম। এখন হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেসের জিনিসটা নিতে হবে। সো প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আমি +2 করে নিই। সো এখানে হবে 602, তো 57, এখানে 5, এখানে 4, এখানে 4। আচ্ছা, তো এখন 2 এর কোন পাওয়ার হোস্টের দিব, রাইট? সো আমরা জানি আহ ওই যে বাস প্যাসেঞ্জারের যে জিনিসটা ক্লাসে বললাম, তো এখানে 512 একটা ছিল, যেটা টু টু দি পাওয়ার 9। দেন তার ইমিডিয়েট উপরেরটা 1024, which is টু টু দি পাওয়ার 10। তো আমার ফার্স্ট নেটওয়ার্কটা 602। 602 কে তো এই ব্লকে আমি দিতে পারবো না, তো আমার লাগবে 1024। তো 1024 দিলাম, এন্ড আমি সাথে সাথে হোস্ট বিটসও লিখে নিই। সো দিস ইজ ইউর হোস্ট বিটস এন্ড দিস ইজ 10। আচ্ছা, দেন 257। তো আমার 512 এর ইমিডিয়েট পরেরটা কি, টু টু দি পাওয়ার 8, which is your 256। এখন একটা বাসে we can have 256 passengers, we have আহ মানে আমার অন ইনকামিং প্যাসেঞ্জার্স হচ্ছে 257। তো আমরা এই বাসটা ইউজ করতে পারবো না, আমরা এই বাসটা ইউজ করবো। তো এখানে আমার 512 এর ব্লকটা দিতে হবে। দেন 5, সো টু টু দি পাওয়ার 2 is 4, টু টু দি পাওয়ার 3 is 8। তো আমার 8 ব্লক এখানে যাবে। দেন 4টা 4 দিব, দেন দিলাম। সো 512 এ 9, এটা হচ্ছে টু টু দি পাওয়ার 3, দিস ইজ টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 2। আচ্ছা, এখন আমার নেটওয়ার্ক বিটস লাগবে। সো এটা কেমনে করবো, এই যে 32 মাইনাস পোস্ট বিটস, সেটা একটু লিখি। এখানে 22 যাবে, দিস উইল বি 20, হ্যাঁ 23, দিস উইল বি 29, এখানে 30, এখানে 30। এই যে হয়ে গেল আমাদের টেবিল। আচ্ছা, এখন হচ্ছে মেন জিনিসটা যেটা, সো এখানে একটু আঁকি সুন্দর করে। দিস ইজ ইয়োর মেইন নেটওয়ার্ক অ্যাড্রেস, এখানে লিখি 64। এটা হচ্ছে মেইন নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাকে এখন সাব নেটওয়ার্কসে ভাগ করব। আচ্ছা, তো /10, রাইট? তার মানে আমি জানি যে আমার ফার্স্ট অক্টেটটাকে ভাঙতে হবে না। তো এটা হচ্ছে আপনাদের রাফ ওয়ার্ক, তো রাফ ওয়ার্কে একটু 19 কে অ্যাজ ইট ইজ রাখলাম। তো এখন 64টাকে বাইনারিতে ভাঙবো। সো এটা আসবে, 1 মিনিট, দিস ইজ 128, 0, এটা এখানে 64, তো 1 2 3 4 5 6, এটা হচ্ছে সেকেন্ড অক্টেট। এন্ড থার্ড আর ফোর্থ অক্টেটে অল জিরোস হবে। সো 1 2 3 4 5। আচ্ছা, ডান, হয়ে গেল। সো এখন আসি, তো /10, রাইট? তো এখানে চলে গেল 8 বিট এই অক্টেটে। সেকেন্ড অক্টেটে আমার এই 9th বিট, 10th বিট। এতদূর হচ্ছে আমার মেইন নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। এইগুলা হচ্ছে আনটাচ থাকবে, কোনো চেঞ্জ হবে না এই পোর্শনটায়। আচ্ছা, এখন আসি ফার্স্ট নেটওয়ার্কটা কি। আমার এই ব্লকে হচ্ছে টু টু দি পাওয়ার 32 মাইনাস 10 কে আমি এখন ভাগ করব কত ব্লকে, টু টু দি পাওয়ার। একটু টেবিলে যাই, টেবিলে দেখলাম ফার্স্টে নেটওয়ার্ক এ আছে। নেটওয়ার্ক এ তে আমার কোন ব্লকটা লাগবে এখন, 1024। তার মানে এই যে এই টু টু দি পাওয়ার এই ব্লকটাকে, মানে ফ্রম ইউর মেইন নেটওয়ার্ক, এটাকে আমি 1024 এ ভাগ করে দিয়ে দিব নেটওয়ার্ক এ কে। ক্লাসে একটা শর্টকাট বলেছিলাম যে একটা মেইন নেটওয়ার্ককে যখন ফার্স্ট সাব নেটওয়ার্কে ভাগ করবেন, তো লেফট যে নেটওয়ার্কটা থাকবে মানে ইয়োর ফার্স্ট সাব নেটওয়ার্ক, ওইটা হুবহু এই প্যারেন্টের মানে মেইন নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটাই হবে। তো এখানে লিখি 1964 0 0 স্ল্যাশ প্রিফিক্স লেন্থটা বাড়বে। এখন প্রিফিক্স লেন্থ কোথা থেকে পাবো, এই যে নেটওয়ার্ক বিটস এই পোর্শনে। এখানে 22 দেয়া আসে, সো আমরা লিখবো 22, this will go to network A, যে ডান। আর এখানে একটু দেখি আমার হোস্ট বিটস কি, 10টা। সো এখানে এই ফোর্থ অক্টেটকে ধরবো না, থার্ড অক্টেটে আসি, এই যে এখানে 10টা চলে গেল। আচ্ছা, তো তার মানে কি হলো, মানে বেসিক্যালি এই পোর্শন আমরা কি করলাম, এই যে পুরা জিনিসটা চলে গেল আমার কিসে, নেটওয়ার্ক এতে। এখন নেটওয়ার্ক এতে তো দিয়ে দিলাম, এখন নেটওয়ার্ক বি লাগবে। নেটওয়ার্ক বিতে আসি, নেটওয়ার্ক বিতে দেখলাম এটা কোন ব্লকে ভাগ, 512। আচ্ছা,
তার মানে আমি কি বলেছিলাম যে একটা ব্লককে, এই যে এই ব্লকটাকে আপনি অলরেডি 1024 ব্লকসে ডিভাইড করলেন না? এখন আপনি তো এখান থেকে, যেহেতু ফর নেটওয়ার্ক বি ইউনিট 512, আপনি তো এটা করতে পারবেন না, ক্লাসে বলেছিলাম, রাইট? তো এখন আমার কি করতে হবে, ইন অর্ডার, মানে ফর আস টু গেট 512, আমার আরেকটা 1024 এর ব্লক বের করতে হবে। বের করলাম। এখন এটাকে আমি, কোন নেটওয়ার্কটা লাগবে, নেটওয়ার্ক বি, রাইট? এখন এটাকে আমি যা ইচ্ছা ব্লকে ভাগ করতে পারবো। তো আমার এখন কি লাগবে, ভি নিড 512। তো এটাকে আমি 512 ব্লকে ভাগ করতে পারবো। আচ্ছা, এখন এটার আইপি অ্যাড্রেস তো পেলাম, উইচ ইজ দিস। এখন এটার আইপি অ্যাড্রেসটা লাগবে। তো ক্যালকুলেশন আমরা জানি যে, এখানেই থাক, এটা চলে গেল। So এখন এটাকে, এটা আনচেঞ্জ থাকবে, এই পোর্শনটা জানি। তো আমার এই পোর্শনটা, এই যে নতুন একটা সাবনেট আইডি আমার লাগবে, সেখানে অল জিরোস থাকবে, মানে বুলিয়ান লজিক তো জানেন আপনারা। তো এখানে 0 0 0 0 0 1, মানে 0 0 থাকবে, বিকজ এই যে 0 0, নেক্সট কি 0 1, তারপর 1 0 1 1, এটাই করতেছি। তো মানে বেসিক, যে মানে 260 অলরেডি ইউ হ্যাভ ডান দিস। আচ্ছা, তখন এটার আইপি অ্যাড্রেস লিখি আমরা। এটার আইপি অ্যাড্রেস আসবে, এই যে 1919 অ্যাজ ইট ইজ থাকবে। দেন এই থার্ড অক্টেট একটু দেখি, থার্ড অক্টেট আগেও 64 ছিল, এখনো 64ই থাকবে। মানে থার্ড অক্টেটে দেখি, এটা 1 2 4, তো 4 0 22, এই যেটা হচ্ছে এই 1024 এর ব্লক। এখন আমি নেটওয়ার্ক বি লাগবে। সো আমরা যে জানি যে, যেহেতু ফার্স্ট যখন এটাকে সাব নেটওয়ার্কে ডিভাইড করবেন, হুবহু সেম আইপি অ্যাড্রেসই হবে, জাস্ট প্রিফিক্স লেন্থটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এটা চলে গেল নেটওয়ার্ক বি তে। নেটওয়ার্ক বি এর ইয়ে কি, প্রিফিক্স লেন্থ, এই যে 23। সো এখানে হবে 23, এটা দিয়ে দিলাম নেটওয়ার্ক বি কে। তো এটা চলে গেল আমার, এটা চলে গেল আমার নেটওয়ার্ক বি তে। আচ্ছা, এখন আসি নেটওয়ার্ক সি তে দেখি। নেটওয়ার্ক সিও কি আগের ব্লকের মতো 512? না, আমার 8 ব্লক। আচ্ছা, তার মানে এখানে আসি, এই আমার 8 ব্লক লাগবে, রাইট? এই 1024 কে, যেহেতু উই হ্যাভ অলরেডি স্টার্টেড ডিভাইডিং দিস 1024 ব্লকস ইন্টু 512, আমি এখানে 8 ভ্যারিয়েবল আনতে পারবো না। আমার এটাকে আবার 512 ডিভাইড করতে হবে, ইফ আই ক্যান। তার মানে আই হ্যাভ 1024, রাইট? 1024 কে আমি কয়টা 512 বক্সে ডিভাইড করতে পারবো, একটু দেখি। আমি দুইবার ডিভাইড করতে পারবো, সেখানে অলরেডি একবার ডিভাইড করে আমি নেটওয়ার্ক বি কে দিয়ে দিলাম। আর একবার আমি 512 একটা ব্লক আনতে পারবো। আচ্ছা, তো সেটার আইপি অ্যাড্রেস কি হবে, এই যে এটাই, রাইট? 9, হ্যাঁ। তো এই যে 8 বিটস, 9 বিটস, তো এখানে আমি অলরেডি নেটওয়ার্ক বি কে দিয়ে দিলাম। তো এখন এটা আমার আনচেঞ্জ থাকবে, এই পোর্শনটা আনচেঞ্জ থাকলো। এখানে যে জিরোর জায়গায় আমি 1 দিব। তো আমার কি আসে, এখানে 19 অ্যাজ ইট ইজ থাকবে, সেটাকে ডিভাইড করলাম 19। সেকেন্ড অক্টেটে তাকান, সেকেন্ড অক্টেটে আমি যেহেতু ধরি নাই, তো 64 থাকবে, 64। এখন থার্ড অক্টেটটা দেখেন, থার্ড অক্টেটে এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এখানে কি আছে, 1 2 4। তো এখানে 4 + 2 6, এখানে হবে 6 0/23। এটা কি ছিল, এই যে এই 512টা, এই 512। এখন আমার নেটওয়ার্ক সি লাগবে। এখন তার মানে এই 512 কে আমি কিসে ভাগ করব, এই এইটার ব্লকসে। তো এই যেটাকে একবার এইটার ব্লকসে ভাগ করলাম। আচ্ছা, তার আগে একটু চেক করে নিবেন বারবার যে 512 কে আমি কয়টা এইটার ব্লকে ভাগ করতে পারবো। তো আমি, আচ্ছা, 64টা এরকম ব্রাঞ্চেস আমি বের করতে পারবো এই 512 থেকে। আচ্ছা, আসি। তো যেহেতু নেটওয়ার্ক সি, তো বলেছিলাম যে ফার্স্ট সাব নেটওয়ার্কটা আগে প্যারেন্টের, মানে মেইন নেটওয়ার্কের সেম আইপি থাকবে, জাস্ট প্রিফিক্স লেন্থটা ডিফারেন্ট। তো প্রিফিক্স লেন্থ দেখি, এটার 29, 29 বের হলো, নেটওয়ার্ক সি কে দিয়ে দিলাম।
আচ্ছা, এখন এখানে একটু আসি, একটু মুছি। হয়ে গেল। তার মানে আমার তিনটা হোস্ট পেজ এখান থেকে, এই যে 1 2 3, তিনটা হোস্ট পেজ। আচ্ছা, তো এটা একটু আবার ফ্রেশ করে লিখি। 19 থাকবে, 01 থাকবে, এখানে অল জিরোস থাকবে, এখানে 0 0 0 0 0 1 1। এখন জিরো, মানে কয়টা জিরো, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা এইটা আমি কি করলাম, এটা আমরা নেটওয়ার্ক সি কে দিয়ে দিলাম না, এটা নেটওয়ার্ক সি তে চলে গেল। এখন এটা তো নেটওয়ার্ক সি কে দিলাম, এখন আমার কি নেটওয়ার্ক ডি লাগবে। নেটওয়ার্ক ডি এর ব্লক কি 4। আচ্ছা, তো এই যে এটা একটু মুছি। এই যে এই 512 কে যেহেতু অলরেডি উই হ্যাভ স্টার্টেড ডিভাইডিং ইট ইন 8, ডিভাইডিং ইট ইন 8 ব্লকস, আমার লাগবে 4। তো এখান থেকে তো 4 বের করতে আমি পারবো না, আমার বের করতে হবে 8। এই 8টাকে বের করে দেন আমি 4-এ দিতে পারবো। আচ্ছা, এই 8টার আইপি অ্যাড্রেসটা আমি এখন বের করবো। এটার আইপি অ্যাড্রেস কি হবে, এটা আনচেঞ্জ থাকবে, মানে মানে পুরাটুকু আনচেঞ্জ থাকবে। এই যে আনচেঞ্জ কত পোর্শন থাকবে, এই পুরা আনচেঞ্জ থাকবে, জাস্ট এই বিটটাকে আপনি 1 করে দিবেন। আচ্ছা, এই বিটটাকে 1 করলে আমার কি আসে, 19, দেন সেকেন্ড অক্টেট 64, দেন থার্ড অক্টেট থাকবে 6, দেন ফোর্থ অক্টেট আমার চেঞ্জ হচ্ছে, সো 1 2 4 8। এই 8 বিটটাকে যেহেতু 1 করে দিলাম, সো এখানে হবে 8/29। এই যে 8 বিটটাকে ভাগ করলাম। এখন এটাকে আমি, কি ব্লক লাগবে, এই 4, এই 4 ব্লকে ডিভাইড করে দিয়ে দিব নেটওয়ার্ক ডি কে। তো এই যে এটাকে ডিভাইড করলাম, বের করে হুবহু সেম আইপি অ্যাড্রেস থাকবে, এটা 6 8, শুধু প্রিফিক্স লেন্থটা চেঞ্জ হবে। এটার নেটওয়ার্ক অ্যাড্রেস 30 বিটস, সো 30 বের করলাম, দিয়ে দিলাম নেটওয়ার্ক ডি কে। দেন নেক্সট নেটওয়ার্ক ই এর জন্য কি আমার আবার 4 ব্লক লাগবে না, তার মানে এখান থেকে এই 8 ব্লকটাকে আমি কয়টা 4 ব্লকসে ডিভাইড করতে পারবো, দুইটা। দুইটার মধ্যে কিন্তু আমি অলরেডি একটা নেটওয়ার্ক দিকে দিয়ে দিলাম, সো আরেকটা বের করা লাগবে 4, এন্ড এটাকে আমি দিয়ে দিতে পারবো নেটওয়ার্ক ই তে। আচ্ছা, তো এখন আসি, এই যে 30 বিটস রাইট, তার মানে এই যে এই পোর্শনটা এখানে 1 2, এটা আমি দিয়ে দিছিলাম কাকে, নেটওয়ার্ক নেটওয়ার্ক ডি কে। এখন আমার জাস্ট এই বিটটাকে 0 থেকে 1 করতে হবে। তো আসে 19 64 6, ফোর্থ অক্টেটে চেঞ্জ হচ্ছে রাইট, সো আমার হচ্ছে এখানে 8 1 1, 8 + 4 মানে 12, 30। এটা দিয়ে দিলাম নেটওয়ার্ক ই কে, এন্ড আমার সব নেটওয়ার্ক ডান, হ্যাঁ সব নেটওয়ার্ক ডান। সো দিস ইজ ইয়োর অ্যান্সার। তো আপনারা একটু নিজেরা করে অ্যান্সার মিলায়েন, ওয়ান পোর্শন ওয়ানটাও মানেও করেন, দ্যাটস ইজি। তো হ্যাঁ, ওকে, বাই।